হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 134 এবং 135 নম্বর পৃষ্ঠা ধরে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 134 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, পুরনো বট গাছ দেখতে যাই। বলছে রোশেনারা, করিম, রিনা ও মলয় ঠিক করেছে আচার্য জগদীশ চন্দ্র বসুর ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। তারা ঠিক করেছে যে রবিবার দুপুরে গার্ডেনে যাবে। প্রথমে 250 বছরের পুরাতন বট গাছ দেখবে। তারা বলছে দেখো, গার্ডেনে ঢোকার অনেকগুলো গেট আছে, কোন গেট দিয়ে ঢুকলে আমাদের কম হাঁটতে হবে সেটা তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। খবর নিয়ে তারা জানলো যে করিমের বাড়ির কাছে গেট দিয়ে ঢুকলে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, আর মলয়ের বাড়ির কাছে গেট দিয়ে ঢুকলে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আর আবার রিনার বাড়ির কাছ থেকে যে প্রধান গেট আছে সেখান দিয়ে ঢুকলে কি তাদের প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে। এবার দেখো কি মানে কি ওরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছে যে তারা কত কিলোমিটার বেশ কম, কতটা কম যেতে পারে সেটা তারা করবে, ঠিক আছে? বলছে আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার লাগবে। 2 কিলোমিটার মানে কত মিটার? তাহলে 2 কিলোমিটার সমান কত মিটার আমরা কি জানি যে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। আমি তোমাদেরকে আগেই ভিডিওতে বলেছিলাম। তাহলে 2 কিলোমিটার সমান কী হবে 2 গুণ 1000, তাহলে কি 2000 মিটার। তো 2 কিলোমিটার সমান 2 গুণ 1000 মিটার, তার সমান কত 2000 মিটার। 2000 মিটার। তা আমাদেরকে আমি তোমাদের আবারও বলছি, একটা জিনিস মনে রাখতে হবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা পরপর মুখস্থ করতে হবে। যখনই আমরা কিলোমিটার মানে উপর থেকে নিচে আসবো, তখন যতক্ষণ নিচে আসবো তার পিছনে একের পিছনে তটা শূন্য হবে। ধরো এই যে কিলোমিটার থেকে মিটারে আসছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 3 ঘরে এসছি, তাহলে একের পিঠে 3টা শূন্য, ওই জন্য হলো 1000। এবার তো কী বলছে 1/2 কিলোমিটার মানে কি, মানে 1/2 মানে কি হাফ, সম্পূর্ণ অংশের হাফ অংশ। এক সমানে 1 কিলোমিটারের সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে কি বলছে এক কিলোমিটার মানে কি সম্পূর্ণ অংশ, আর হাফ মানে কি 2 কিলোমিটার, মানে তোমার সমান 2 ভাগের 1 ভাগ। তাই 1/2 কিলোমিটার মানে 1000 মিটারের সমান 2 ভাগ। তাহলে 1/2 কিলোমিটার মানে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে 1/2 কিলোমিটার মানে কত হবে 500 মিটার। কী করে পেয়েছি? তোমার 1000কে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে কত হয় 500 মিটার। 1000কে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু 1/2 কিলোমিটার বলছে তাই সমান 2 ভাগে হবে, 2 দিয়ে ভাগ করলে 500 মিটার হয়েছে। এবার বুঝতে পেরেছি রিনার বাড়ির সামনের প্রধান গেট দিয়ে গার্ডেনে ঢুকবো। তাহলে রিনার বাড়ি দিয়ে গেলে 1/2 কিলোমিটার মানে 500 মিটারের মধ্যে তারা ঢুকতে পারবে। এবার তো কী বলছে, আমরা গার্ডেনে বট গাছ দেখার পরে প্রায় 2328 মিটার ঘুরেছি। হিসেব করে দেখি আমরা কত কিলোমিটার ও কত মিটার ঘুরেছি। তাহলে 2328 মিটার সমান কত কিলোমিটার কত মিটার আমরা সহজে বের করতে পারবো। দেখো তাহলে কী করছে 2328 মিটার, এখানে দেখো 2000 আছে, এটাকে ভেঙেছে। কী করে ভেঙেছে? 2 গুণ 1000। কেন ভেঙেছে? কারণ কি 1000 মিটার সমান আমরা কি জানি 1 কিলোমিটার। তাহলে দেখো 2 গুণ 1000 জায়গায় 1 হবে। দেখো 2 গুণ 1000 হচ্ছে, তার সঙ্গে কি 328 যোগ আছে। তাহলে এটা পুনরায় করলে 2388 হবে যদি পুনরায় ক্যালকুলেশন করো। দেখো এবার তাহলে কি 1000 সমান কত, 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 2 গুণ 1, তাহলে 2 একে 2, তাহলে 2 কিলোমিটার 328 মিটার। এবার দেখো পরেরটা বলছে নিজে করি 3000 মিটার। তাহলে 3 গুণ 1000, 3কে 1000 দিয়ে গুণ করলে কত হয় 3000ই হয়, তাই না? এটা মিটার হলো। এবার দেখো 1000 মিটার সমান আমরা কি জানি 1 কিলোমিটার। তাহলে 3 গুণ 1 সমান 3 কিলোমিটার। তারপর দেখো 4355 মিটার আছে, এটাকে আমাদেরকে কিলোমিটার আর মিটারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা সহজেই পারবো। 4003 আমরা দিদি 4000কে 4 গুণ 1000 লিখি যোগ 355 লিখি, তাহলে কত 4355 হচ্ছে। এবার দেখো 4 গুণে যে 1000 আছে, 1000 মিটার সমান আমরা কি জানি 1 কিলোমিটার। তাহলে 4 গুণ 1, তাহলে 4 একে 4, তাহলে 4 কিলোমিটার। আর 355 যেটা অবশিষ্ট আছে সেটা 355 সেটা মিটারে রয়ে গেল। তারপর দেখো 9999, তাহলে কী হবে 9 গুণ 1000 যোগ কি 999 যোগ 999 হয়ে গেল। তাহলে কত হলো 9999 হলো। তাহলে 9 গুণ 1000 মিটার সমান কি 1 কিলোমিটার। তাহলে 9 গুণ 9 একে 9, 9 তার 9 কিলোমিটার আর 999 মিটার। ঠিক আছে, এরকম করে আমরা করব। এবার দেখো 135 নম্বর পৃষ্ঠা কী বলছে। 135 নম্বর অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। এখান থেকে মিটার কিলোমিটারে আমরা কি যোগ বিয়োগ করব। এখানে কি আছে দেখো, আমার মা ঠিক করেছেন যে ঘরের পর্দার নিচে লাল লেস ও বারান্দার পর্দার নিচে সবুজ লেস লাগাবেন। তাই মা আমাদের দোকান থেকে লেস কিনে আনতে বললেন। কিন্তু আমি কতটা লেস কিনে আনবো? মায়ের সেলাই করে ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ দিয়ে দেখি। তাহলে বলছে দেখো, ঘরের একটা পর্দা 1 মিটার 27 সেন্টিমিটার এবং অন্য পর্দা 1 মিটার 28 সেন্টিমিটার লম্বা। দুটো পর্দার জন্য মোট কত সেন্টিমিটার
সেন্টিমিটার লাল লেস লাগবে, তাহলে আমরা কী করবো, দুটোকে যোগ করবো। দেখো যেমন আমরা নর্মাল যোগ করি তেমনই যোগ হয়েছে, সেন্টিমিটার সোজা সেন্টিমিটার হয়েছে, মিটার সোজা মিটার হয়েছে, যেমন যোগ করি তাহলে 2 মিটার 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস লাগবে। এটা আমরা ইজিভাবে করে নেবো। এবার দেখো পরেরটা একটু ভালো করে বুঝতে হবে। বলছে বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস আছে, তাহলে কত লাল লেস লাগবে, 2 মিটার 45 সেন্টিমিটার, কিন্তু কত আছে, 1 মিটার 80 সেন্টিমিটার আছে, তাহলে আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে বুঝতে পারবো যে কতটা দরকার। তাহলে দেখো 2 মিটার 45 সেন্টিমিটারকে 1 মিটার 80 সেন্টিমিটার দিয়ে বিয়োগ করেছি, তাহলে আমরা কি জানি 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। তাহলে ও বিয়োগ করলে দেখো উপরে 45 সেন্টিমিটার আছে, নিচে 80 সেন্টিমিটার আছে, তাহলে আমরা সবসময় বিয়োগ কী করি, বড় থেকে ছোট, আর উপরে ছোটো সংখ্যা তাহলে পাশের সংখ্যাতে ধার নেই, কিন্তু পাশের সংখ্যা এখানে ধার নিতে গেলে আমরা দেখো এখানে মিটারে আছে, তাহলে আমরা কি জানি 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। এটা ভালো করে মনে রাখতে হবে। মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর পরে হচ্ছে, তাহলে 1-এর পিছনে 2 শূন্য, তাহলে 100 সেন্টিমিটার হচ্ছে। তাহলে দেখো ওই 100টা এখানে যোগ হবে, তাহলে 145 হচ্ছে, 145 থেকে 80 বিয়োগ করলে 65 সেন্টিমিটার, আর এখান থেকে 1 সেন্টিমিটার চলে গেছে, 1 মিটার চলে গেছে, তাহলে এখানে 1 মিটার পড়েছে, 1 থেকে 1 বাদে 0, তাহলে 0 মিটার 65 সেন্টিমিটার, অর্থাৎ 65 সেন্টিমিটার দৈর্ঘ্য লাল লেস লাগবে। তাহলে আমাদেরকে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে ঝট করে আমরা ধার নিতে পারবো না, একক দেখতে হবে। যদি সেন্টিমিটার থাকে তাহলে 1 নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে মিটার আছে সেটাকে আমাদেরকে সেন্টিমিটার নিয়ে গিয়ে কিন্তু ট্রান্সফার করে কাজটা করতে হবে। এরপর তো কী বলছে, বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। তাহলে কী করবো, তাহলে আমরা দুটো যোগ করে দিলেই হয়ে যাবে, কত দরকার মোট। তাহলে দুটোকে যেমন নর্মাল যোগ করি, যোগ করে দিলাম, যোগ করলে কত হচ্ছে 5 মিটার 114 সেন্টিমিটার। এবার দেখো 114 সেন্টিমিটারকে আমরা এখানে দেখো মিটার হিসেবে ট্রান্সফার করতে পারবো, কারণ কি 100-র বেশি আছে, 1 মিটার সময় আমরা জানি 100 সেন্টিমিটার, তাহলে 100, তাহলে দেখো 5 মিটার যেমন আছে রেখে দিলাম, তবে এটাকে ভাঙলাম, 100 যোগ 14, 100 যোগ 14 কেন করলাম, কারণ 100 সেন্টিমিটার সময় আমরা জানি 1 মিটার। তাহলে এবার দেখো তাহলে এই যে সেন্টিমিটার যে 100 আছে, তাহলে এটা 1 মিটারের সঙ্গে যোগ হবে, তাহলে 5 যোগ 1, তাহলে 5 একে 6 মিটার, আর 14 সেন্টিমিটার যেটা অবশিষ্ট পড়েছে সেটা রয়ে গেল, তাহলে 6 সেন্টিমিটার 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। তাই বাড়িতে সবুজ লেস নেই, তাই 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস কিনতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।